রাজকীয় রাস্তা বলা যায়, কারণ রাজকীয় সব বাতি এই রাস্তায় আপনি আসলে দেখতে পাবেন। লেখা আছে RAJSHAI অর্থাৎ রাজশাহী। এটি রাজশাহী বিনোদপুর রাস্তা। রাতের বেলা এখন ঘড়িতে বাজে রাত 11:50। তবে রাজশাহী শহরটাকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু আমাদের সকলের দায়িত্ব। দর্শক, আজকে আমার ক্যামেরার মাধ্যমে আপনি বা আপনারা রাজশাহী শহরের সবচেয়ে সুন্দর সুন্দর রাস্তা দেখতে পাবেন। আশা করছি পুরো ভিডিওতে আপনি আমার সাথেই থাকবেন। এই শহরে আপনি এসে রাতের বেলা কোথায় ঘুরবেন, কি করবেন, কিভাবে যাবেন এবং কোন জায়গায় গেলে সবচেয়ে বেশি ভালো সময় উপভোগ করবেন, কোন সময় যাবেন, সব কিছু জানার জন্য থাকতে হবে আমার ভিডিওর সাথে। শেষ পর্যন্ত থাকবেন। আশা করছি অনেক ভালো কিছু দেখতে পাবেন, যা এর আগে কখনোই আপনি দেখেননি। দর্শক, দেখতে পাচ্ছেন আমি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশে ফ্লাইওভারে একদম মাঝখানে বসে আছি। রাতের বেলা এখন ঘড়িতে বাজে রাত 11:50। রাত 11:50 দেখেন চারিদিকে কি সুন্দর নিস্তব্ধ, নিরিবিলি এবং শুনশান এবং খুবই চমৎকার আবহাওয়া। যদিও আশেপাশে গাড়ি দেখতে পাবেন এবং স্থানীয় লোকজন এখানে অনেক তাপমাত্রা রাজশাহীতে এই কয়েকদিন ধরে, এবং তারা কিন্তু বাইরে হাওয়া খেতে বের হয়েছে, ঘুরছে। মনে রাখবেন, রাজশাহীতে যদি আপনি একদিনের জন্য অন্তত আসেন তাহলে কোন কোন জায়গা ঘুরে দেখবেন, আমি রাতের বেলা অন্তত সেই জায়গাগুলো আপনাদেরকে আমি দেখাবো। আশা করছি পুরো ভিডিওতে আপনি আমার সাথে থাকবেন। আর হ্যাঁ, একটি বিষয়, যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, আমি পেশায় একজন শিক্ষকতার পাশাপাশি যখন সময় পাই তখন আমি আসলে কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি। যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। দর্শক, রূপের নগরী রাজশাহীর আমি এখন যে রাস্তায় অবস্থান করছি, এটি রাজশাহী শহরের প্রাণকেন্দ্র আপনার সাহেব বাজার থেকে শুরু করে তালাইমারির দিকে রাস্তা। এই রাস্তাটিতে একদম রাজকীয় রাস্তা বলা যায়, কারণ রাজকীয় সব বাতি এই রাস্তায় আপনি আসলে দেখতে পাবেন। রাজশাহীতে কেউ যদি আসেন এবং যদি আপনার ভালো না লাগে, ঘুরতে মন চায়, ইচ্ছা হয়, তাহলে অবশ্যই রাজকীয় বাতি সমৃদ্ধ যে রাস্তাটি রাজশাহী শহরের তালাইমারির যে রোডটা, এই রাস্তা আসতে অবশ্যই ভুলবেন না। দেখতে পাচ্ছেন যে এই শহরটা আসলে কতটা সুন্দর, এবং এই শহরের রাস্তাঘাটগুলো বারবার আমি বলছি, দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার, একটু অপরিষ্কার কোনো জায়গায় নাই, একটু ময়লা নাই, পরিষ্কার পরিচ্ছন্ন নগরী, গ্রিন সিটি, শিক্ষা নগরী, সিল্ক বা রেশম নগরী কিন্তু আমাদের রাজশাহী শহর। তাই যারা আসবেন, যারা ঘুরবেন, তারা অবশ্যই এই বিষয়টি, এই রাস্তাগুলো দেখতে কিন্তু ভুলবেন না। শুধুমাত্র পদ্মার পাড়ে গেলেই হবে না, রাস্তাঘাটগুলো, বিশেষ করে রাতের বেলা রাস্তাঘাটগুলোই হচ্ছে এই রাজশাহী নগরী বা রূপের নগরীর সবচেয়ে আকর্ষণীয় স্থান বা জায়গা বলতে পারেন। দর্শক, এখন আমি রাজশাহীর সবচেয়ে ভাইরাল যে জায়গাটা, ভাইরাল সবাই ছবি তুলে দিয়েছে, দেখেন লেখা আছে RAJSHAI অর্থাৎ রাজশাহী। এটি রাজশাহী বিনোদপুর রাস্তা। কাঁটাখালী থেকে বিনোদপুর দিয়ে বিশ্ববিদ্যালয় দিয়ে কাজলা দিয়ে বাজারের রাস্তা। এই রাস্তায় আমাদের সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র চমৎকার সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করেছেন, এবং এই লাইটটা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ সুন্দর। এই যে দেখা যাচ্ছে এখানে কিন্তু কাঁটাখালী থেকে শুরু হয়েছে, কাঁটাখালী থেকে একদম বিশ্ববিদ্যালয় তালাইমারি পর্যন্ত। হ্যাঁ, এই রাস্তা এত সুন্দর লাইট, এত সুন্দর লাইট আসলে বাংলাদেশের কোনো শহরে নেই। এত সুন্দর লাইটিং নাই, এত সুন্দর। হ্যাঁ, শহর উন্নত থাকতে পারে রাজশাহীর তুলনায় অন্যান্য জেলা শহর, কিন্তু এত সুন্দর লাইটিং, এত পরিষ্কার পরিচ্ছন্ন আসলেই কোথাও নাই। তাই রাজশাহী শহর যদি না ঘুরে থাকেন বা রাজশাহী শহর যদি না এসে থাকেন, অন্তত লাইটিং দেখার জন্য এই শহরে আসা উচিত। ঠিক আছে তো? আর কারা কারা এই অলরেডি জায়গাগুলো ঘুরে গিয়েছেন, দেখেছেন, সেই অভিজ্ঞতা যদি থাকে তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ঠিক আছে? আর মন্তব্য কখনো কিন্তু গন্তব্য ঠেকাতে পারবে না। হ্যাঁ, এই পাশে যদিও এখন কিছু লাগাই নাই, মানে এখানে মাটি ভরাট করে এই অংশটুকুতেও ফুলের গাছ লাগিয়ে দিবে। শহরে আসলে এই মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো থাকে সবগুলোতে না ফুলের গাছ লাগানো থাকে, অন্যান্য শহরের রাস্তা দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে? তো কেমন লাগছে আমাদের রাজশাহী শহর, রাতের রাজশাহী? আশা করছি এই শহরটা সত্যি সত্যি আপনাকে একটি তৃপ্তির জায়গা, মনের শান্তি, মানসিক শান্তি, আসলে মানসিক শান্তি সব কিছু এটা আপনাকে রাস্তা নিয়ে এসে দেবে। এখন বাজে রাত 12:30।
রাত 12:30 দেখেন কিভাবে আমাদের রূপের নগরীকে সাজানোর জন্য কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশনের পানির ভ্যান। গাছগুলোকে সতেজ এবং মানে সুস্থ বলেন, জীবন্ত বলেন, প্রকৃতিতে যে আমাদের রাজশাহীতে এখন তাপমাত্রা বিরাজ করতেছে তাই যে পানি দিচ্ছে বিষয়টা কিন্তু এমন নয়। এটি তাদের নিত্য নৈমিত্তিক কাজ, প্রতিনিয়ত প্রতিদিন এইভাবে গাছগুলোকে পানি দিয়ে লালন পালন করা হয়। এইভাবে কোনো শহরে লালন পালন করা হয় কি না এইভাবে প্রকৃতিকে বা গাছকে, এটি কিন্তু আমার জানা নেই। যদি কোনো শহরে এরকম হয়ে থাকে আর কেউ যদি অন্য কোনো শহর থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই মন্তব্য করবেন। রাজশাহী শহরের এটি সবচেয়ে সুন্দর ফ্লাইওভার এবং এইখানে এসে ছবি তোলেনি বা ভিডিও করেনি এইরকম মানুষের সংখ্যা খুব কমই আছে। সামনে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, এখন ঘড়িতে রাত 12:05। তো আমি আজকে ঘুরতে বেরিয়েছি এবং তালেমারিতে আমরা বট পরোটা খেয়েছি, খাওয়ার পরে এখন ঘুরতেছি। এই জায়গার সৌন্দর্য কিন্তু সত্যি অতুলনীয় এবং এখানে আসলে চুপচাপ থেকে পরিবেশটাকে উপভোগ করা ছাড়া আর কোনো উপায় নাই। এখানে আসলে সব সময় না সব কিছু করতে হয় না, এখানে কোলাহল না, এখানে হচ্ছে ওই যে এক গ্রুপ ঘুরতে বেরোয়েছে পুরো পরিবার সহকারে। হ্যাঁ, আসলে এখানকার সৌন্দর্য না এমন যে আপনার ওই যে বললাম মন খারাপ থাকলে মন ভালো করার জন্য এই একটি জায়গা আসলে যথেষ্ট। দেখছেন কি সুন্দর লাগছে, পরিবেশটাই খুব সুন্দর। হ্যাঁ, এখানে যা করবেন সবই সুন্দর লাগবে। তবে রাজশাহী শহরটাকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু আমাদের সকলের দায়িত্ব। আমরা চেষ্টা করব এই শহর যেমন মাননীয় আমাদের সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র যেমন এই শহরটাকে খুব সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করছেন, ঠিক তেমনই আমাদের তাকে সহযোগিতা করা দরকার যেন এই শহরটাও ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আরেকটি বিষয় দেখেন, আমের নগরী রাজশাহী, আমের সিজন। এই যে এই পাশে আমের গাছ দেখেন, আম কত বড় বড় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর আম, কত বড় আম দেখেন তো, দেখা যাচ্ছে অবশ্যই মনে হয় গাছে কিন্তু অনেক আম এবং আম কিন্তু বড় হয়ে গেছে। তবে একটা জিনিস মনে রাখেন, রাজশাহীর মানুষের সাথে কিন্তু এই বছর ভালো সম্পর্ক রেখে লাভ নাই, কারণ রাজশাহীর আমের গাছে কিন্তু আম কম আছে। হ্যাঁ, আর আমি কাঁচা আম কিনলাম গত পরশুদিন নিজে খাওয়ার জন্য, কাঁচা আমের কেজি ছিল 90 টাকা। বিশ্বাস করেন, একদম দেখতে ফজলি আম, সাইজে কিন্তু বড় বড় ছিল। ভাবলাম যে ফজলি আম 90 টাকা কেজিতে নিয়ে গেলাম, কাটার পরে মুখে দেওয়ার পরে ও মা গো, এই অবস্থা হয়ে গেছে। মানে 1 কেজি চিনি দিয়েও মিষ্টি করতে পারেন এই অবস্থা। তো রাজশাহী মানুষের সাথে ভালো সম্পর্ক রেখে লাভ নাই, চেষ্টা করবেন টাকা দিয়ে সম্পর্কটাকে ঠিক রাখার জন্য। যাই হোক, এত সুন্দর রাস্তা থেকে এখানে শেষ করছি। কেমন লাগছে অবশ্যই মন্তব্য কমেন্টস করে জানাবেন। দেখেন কীভাবে সাঁই সাঁই করে বাইক নিয়ে যাচ্ছে মানুষজন। হ্যাঁ, আসলে এখানে আসলে বাইকে না গেলে ভালো লাগবে না।